আবার পিডিএফটা খুলে 66 মানে 1 থেকে 66 পেজ অবধি পুরোটা পড়তে হয়েছে, যেটা ভুল জানো। আমি কিন্তু আমার বাড়ি আজ থেকে 6 বছর আগে ছেড়ে চলে এসেছি। যে আমার বিষয়ে কেউ ইন্টারফেয়ার করুক, আমি কারোর বিষয়ে ইন্টারফেয়ার করি। আমি ফ্র্যাঙ্কলি মানে এই নয় যে তোমরা যা পারবে তাই বলবে। এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার একটাই উপায় যে নিজেকে একটু সময় দাও, নিজের টাইম নাও, টাইম নিয়ে হাই, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমি তোমাদেরকে খুলে বলি ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার মনটা ভালো নেই, আমার একটু সময় লাগবে। তো ওখানে বলেছিলে যে দিদি তোমাকে তো বলেছিলাম তুমি পারবে না করতে। ইটস ওকে ভাই। ব্যাপারটা আমি তোমাদেরকে বলছি যে আমার কেন মনটা ভালো নেই তার আগে ইন্ট্রো দিই। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিসকর্ড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। ডোরিস ডায়েরি, ওকে। সো আমার নতুন বইয়ের প্রচ্ছদ কিন্তু একদম রেডি, সব কিছু রেডি। এবার বইটা খুব শীঘ্রই তোমাদের সাথে আমি ভাগ করে নেব। সবার প্রথমে জানিয়ে রাখি, আমার বই কিন্তু বাংলাদেশের মানুষরাও নিজেদের হাতে পাবে, তাই এইটুকু ছোট্ট সুখবর দিয়ে রাখলাম। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে ওই বইয়ের ওই যে বইটা আমি লেখা হয়ে গেছে, তো ওই বইটা আমার পিডিএফ সমস্ত কিছু জমা দেওয়া হয়ে গেছে। তো এইবারে আমার সেকেন্ড বই লেখা শুরু করে দিয়েছি। অলরেডি 66 পেজ অবধি আমার লেখা হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে 66 পেজ অবধি লেখার পর আমার একদম আর কিচ্ছু মাথায় আসছে না যে আমি গল্পটার মোড়টা কোন দিকে ঘোরাবো, কোন দিকে ঘোরালে যারা পাঠক হবে তাদের সবথেকে ভালো লাগবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, আমি যে লিখেছি, লেখার পর আমার এতটা দিন অফ ছিলাম লেখালেখি থেকে, মানে গল্প লেখা থেকে, তো আমার আর সেরকম করে কিছু মনে পড়ছে না, মানে আমি কোথা থেকে শুরু করব, লাস্ট কী লিখেছিলাম। তো আমাকে আবার পিডিএফটা খুলে 66 মানে 1 থেকে 66 পেজ অবধি পুরোটা পড়তে হয়েছে, যেটা পড়তে অনেকটা সময় সাপেক্ষ লেগেছে, কারণ আমাকে ধরে ধরে পড়তে হয়েছে। নিজের লেখা অনেক জায়গায় কারেকশন ছিল, সেগুলো করলাম। তো ওই নিয়ে আমার একদম মুড অফ হয়ে গেছিলো। আর আমার একটু মনে হচ্ছিলো যে আমি একটু নিজেকে সময় দিই, কারণ একটু ফ্যামিলিগত ম্যাটারও হয়েছিল, মানে একটু ফ্যামিলি ম্যাটার অনেক ব্যাপার হয়েছিল। তো সেই জন্য আমার মনে হয়েছিল যে আমি একটু নিজেকে সময় দিই। আর একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে রাখি, আমার মন খারাপ মানেই যে আমি অন্য কাউকে মিস করছি বা আমার কোনো সমস্যা হয়েছে আদার্স, একদম নয়। কিন্তু আমার মিস করা আমার ব্যাপার, আমি কাকে মিস করব না করব সেটা ব্যক্তিগত আমার ব্যাপার, আমি জানি। সেই নিয়ে প্লিজ তোমরা আমাকে আমার মতন থাকতে দাও, কারণ আমি ছোট থেকেই পছন্দ করি না যে আমার বিষয়ে কেউ ইন্টারফেয়ার করুক, আমি কারোর বিষয়ে ইন্টারফেয়ার করি। আমি ফ্র্যাঙ্কলি মানে এই নয় যে তোমরা যা পারবে তাই বলবে, যা মুখে আসবে তাই বলবে, একদম না। তোমাদেরকে আমি যেরকম কারোর বিষয়ে নাক গলাতে যাই না, তোমরা না আমাকে বললে নাক গলায় না, তোমরা আমাকে শেয়ার করো। আমি শ্রোতা একজন ভালো, তোমরাই আমাকে বলো, তো সেই জন্য আমি শুনি। আর নিজের বলার থাকলে সেটা ভিডিওতেই বলি। আর আমার ডোরিস ডায়েরির মেন লক্ষ্য হচ্ছে যেন তোমরা আমাকে দেখে ইন্সপায়ার হও, যে কেউ, 1000 জন বা 2000 জন বা যে কেউ। তো এটাই হচ্ছে ডোরিস ডায়েরির মেন লক্ষ্য। তাই আমার কিছু হওয়া মানে, বা আমি যে অন্য কাউকে মিস করছি, বা আমি কারোর সাথে খারাপ করেছি, বা কেউ আমার সাথে খারাপ করেছে, এই বিষয়টা নয়। আসলে আমরা কখনোই কারোর সাথে কোনো রকম কিছু খারাপ করি না। কিছু কিছু পরিস্থিতি এরকম আসে যে আমাদেরকে সেই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসতেই হয়, নিজের জীবনের জন্য এবং অন্যের ভালো থাকার জন্য। আর যারা ম্যাচিওর পার্সন হয় তারা এটা ভীষণ ভালো করে বোঝে যে অন্যের ভালো থাকাটাও খুব ম্যাটার করে। হয়তো ক্ষণিকের একটা কষ্ট হয় ঠিকই, কিন্তু সেটা সারা জীবনের জন্য খুব ভালো। আর সেই জন্য ভগবান কিছু কিছু সম্পর্ক থেকে আমাদেরকে বের করে নিয়ে, সেরকম বাবা মার সম্পর্ক হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে, এটসেট্রা, যত সম্পর্ক বলো না কেন হতে পারে। আর তোমরা যে আমাকে বলো না যে আমি আমার বাড়িতেই থাকি, আমাকে সবাই দেখে, তোমরা ভুল জানো। আমি কিন্তু আমার বাড়ি আজ থেকে 6 বছর আগে ছেড়ে চলে এসেছি। আমার আদার্স প্যারেন্টসকে ছেড়ে কিন্তু চলে এসেছি। আর যদি বলে রাখি যে আমার মা আছে, অবশ্যই আমার মা আছে, কিন্তু আমি কিন্তু আমার মাকে আমার সমস্ত কথা বলি না। আমার ভেতরে কি চলছে, আমি কষ্টে আছি কি না, আমি আমার খারাপ লাগাগুলো কখনো জানাই না আমার মাকে। আমি শুধু আমার ভালো লাগাগুলোই জানাই। তাই আমার সাথে কম্পেয়ার করাটা বন্ধ করো।
নিজেদের জন্যই বেটার হয়। যাই হোক, কারণ যত তোমরা কম্পেয়ার করবে না, তত তোমরা ভাববে, মানে তত তোমাদের মধ্যে এটাই তোমরা শিখবে যে আমি তো আমি তো পারছি না, আমার লাকে নেই, আহ, ওর সাথে কম্পেয়ার আমি করছি, ওর তো অনেক অপরচুনিটি আছে, আমারও এরকম অপরচুনিটি থাকলে আমিও করতাম। এই কম্পেয়ারিজমটা যতদিন না জীবন থেকে বার করতে পারবে, তত দিন কিন্তু একটা শূন্যতেই থেকে যাবে। পরিষ্কার কথা, মানে আমার ক্ষেত্রে হলে আমার ক্ষেত্রেও তাই। যাই হোক, এইটুকু আমার বলার ছিল, যে সেই জন্যই আমার মনটা খারাপ ছিল। বাট আমি আবার স্টার্ট করেছি, কোনো ব্যাপার না, যেরকম করে রোজ ভিডিও দিচ্ছিলাম সেরকম করেই ভিডিও দেবো, কারণ দিতে হবে, কারণ তোমরা আমার জন্য অপেক্ষা করে থাকো। আরেকটা ছোট্ট কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি আর কোনো রকম কোনো মানুষকে হেল্প করতে পারবো না। কিরকম দিক থেকে? বাড়ি থেকে বের করা দিক থেকে বা ফ্যামিলির অত্যাচারের দিক থেকে। কারণ আমি রিসেন্ট আবারও খুব বাজেভাবে ঠকেছি। আমি রিসেন্ট একটা মানুষকে সাহায্য করেছি, করার পর তাকে পড়াশোনা শিখিয়েছি, এবং সে খুব বাজেভাবে আবারও তার বাড়িতে ব্যাক করে গেছে। তাহলে সে যখন তার বাড়িতে ব্যাক করে যাবেই, তাহলে সে এত কিছু কেন করলো, এত কাণ্ড কেন ঘটালো, এত সময় কেন নষ্ট করালো, তাই না? এত বড় বড় কথা কেন বললো? নাই বলতে পারতো। যাই হোক, আমি এত কিছু ম্যাটারে যাব না। আর আরেকটা কথা, তোমরা তোমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে আসবে কি তোমাদের স্বামীর সাথে বা তোমাদের বাবা মার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। সেই ব্যক্তিগত বিষয়ের মধ্যে আমি খুব কম মানুষের মধ্যে থাকতে চাই, খুব কম মানে খুবই কম। কারণ আমি এই দায়ভারটা নেব না যে বাড়ি থেকে নাকি আমি টেনে বার করে নিয়ে এসেছি, আমার জন্য বেরিয়ে এসছো। আমার কোনো খেয়ে দেয়ে কাজ নেই ভাই, আমি নিজেই ভাড়া বাড়িতে থাকি। তাই আমার জন্য যদি কেউ বলো বেরিয়ে এসছো, তাহলে আমার এখানে কোনো রকমই কোনো ফায়দা হয় না, কারণ আমাকে আমার ভাড়া প্রতি মাসে নিজেকেই টানতে হয়, নিজের সংসারের খরচা নিজেকেই টানতে হয়। তো আমি যদি কাউকে বের করে নিয়ে আসি, তাহলে নিশ্চয়ই আমি আলটিমেট যদি স্বার্থপর হয়, তাহলে আমি স্বার্থ দেখবো, ভাই তোকে বের করে নিয়ে এসছি, তুই কিন্তু প্রতি মাসে মাসে আমার ভাড়াটা টানিস কাজ করে। আলটিমেট তো আমি এরকম নই। তো যদি বেরোতে চাও, বাড়ি থেকে যদি বেরোতে চাও, যদি বাড়ি থেকে বেরাও, তাহলে নিজের দ্যাখতায় বেরোবে, বেরিয়ে আমাকে মেল, আমাকে মেসেজ করবে না। কারণ আমি এই দায়ভারটা একদমই নেব না, কারণ এই দায়ভার নিতে 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 আমি দেয়ালে গিয়ে আমার পিঠ ঠেকেছে একটা সময়। আমি আর এরকম কোনো দায়ভার নেব না। আমি মানুষের প্রবলেম শুনি এবং তাদেরকে কিছু কথা বলে সাহায্য করার চেষ্টা করি। তার মানে এই নয় যে তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে চলে আসতে হবে। তোমরা অ্যাডজাস্ট করতে পারছো না, তোমরা সেটা বুঝে নাও, কারণ তোমাদের মেন্টালিটি, তোমরা কিভাবে তোমাদের লাইফস্টাইল চালাচ্ছ সেটা তোমরা জানো। তোমরা যদি মনে করে থাকো যে আমি বাড়ি থেকে বেরিয়ে এসে কন্যগর আসবো, তারপর ডরিদিকে মেল করবো বা ডরিদির মাকে ফোন করব, তারপর ডরিদির সঙ্গে দেখা করব, ডরিদির বাড়িতে থাকবো, তাহলে এটা একান্তই ভুল ভাবছো। কারণ এটা আমারই নিজের ভাড়া বাড়ি, আমার নিজের মাথার উপর কোনো ছাদ নেই। যেদিন আমি ছাদ করতে পারবো, সেদিন জানবো যে আমার একটা নিজের বাড়ি আছে। তাই দ্যাটস ওয়াই আমার কিন্তু এটা ভাড়া বাড়ি। যতই আমার বাবা ঠাম্মার বড় বিশাল বড় বাড়ি থাকুক না কেন, ওটা আমাকে কোনো রকমই কোনো এফেক্ট ফেলে না, কারণ আমার কোনো বাড়ি নেই। তো যদি তোমরা বেরাও, তাহলে সেটা নিজের ভরসায় বেরোবে। বেরিয়ে কোন্নগরে এসে আমাকে, আমার মাকে বা শুনিকে কল করার কোনো রকম কোনো দরকার নেই, বা মেসেজ করার কোনো রকম কোনো দরকার নেই, কারণ আমরা কিন্তু নিজেরাই ভাড়া বাড়িতে থাকি। তো এরকম করতে গেলে আমাদের পক্ষে একটু অসম্ভব হয়ে যায়, বুঝতে পেরেছো তো? আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি ফ্র্যাঙ্কলি, মানে এই নয় যে আমি তোমাদের সঙ্গে সবসময় ফ্র্যাঙ্কলি বিহেভিয়ার করব, বা আমি তোমাদের সাথে দেখা হলেও যে তোমরা আমাকে সবসময় ফ্র্যাঙ্কলি বিহেভিয়ার করবে বা রেসপেক্ট করবে, এটা কিন্তু একদমই নয়। মানুষকে রেসপেক্ট করতে জানাটা খুবই দরকার। আর এই বিষয়টা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে খুবই দরকার তোমাদের জন্য এবং আমার জন্য। আমি একটা মানুষকে চিনছি, ও ভিডিও বানাচ্ছে, ভাই ফ্র্যাঙ্কলি হওয়াটা কি দোষ? যদি যদি বেশি অ্যাটিটিউড দেখাতাম বা চুপচাপ থাকতাম, তাহলে সবাই বলতো ভাই অ্যাটিটিউড আছে, অ্যাটিটিউড আছে। মানে আমরা মানুষকে এত তাড়াতাড়ি কেন জাজ করে ফেলি ভাই, কেন জাজ করে ফেলি আমি জানি না। যাই হোক, মানে আমার বাড়িতে যখন ধরো আমার মা কারোর সম্পর্কে কোনো কথা বলছে, আমি সির্ফ ওখান থেকে বেরিয়ে চলে আসি, কারণ আমি একটা কথাই বলি যে আমি তাকে চিনি না এবং আমি তাকে জানি না, তাই আমি অন্যের বিষয়ে শুনবও না, বলবও না। আর ব্যাপারটা কি বলো তো, আমাদের এখন মানে বেশিরভাগ মানুষজন এত
বেশি এই নেগেটিভের মধ্যে ঢুকে গেছে না, তো দ্যাটস ওয়াই আমরা খুব অন্যের সাথে অন্যকে কম্পেয়ার করে নিই যে ভাই তুই ওরকম, তাহলে ও নিশ্চয়ই ওরকমই হবে, কিন্তু না গো, ও ওরকম হবে না। এই ব্যাপারগুলো আমাদেরকে বোঝাটা খুব দরকার। আমি শুধুমাত্র, তো যাই হোক তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি কী বলতে চেয়েছিলাম, জাস্ট আমি এইটুকু কথাটা বলবো বলেই আমি আজকের ভিডিওটা অন করেছি, যাতে তোমরা আজকের ভিডিওটা দেখো। আর ব্যাপার আর হচ্ছে যে আমি কী কারণে মন খারাপটা আমার হয়েছিল, ভাই আমিও মানুষ, দিন শেষে আমারও কোথাও গিয়ে মন খারাপ হয়, দিন শেষে আমারও কোথাও গিয়ে খারাপ লাগে। তো ওই কারণেই যে আমার মন খারাপটা হয়েছিল, কারণ আমাকে আবার প্রথম থেকে গল্পটা পড়তে হয়েছে। আমার মাঝ থেকে সব আউট হয়ে যাচ্ছিল, এত প্রেশার, এত কিছু, তো সেই জন্যেই আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো, ভালো লাগছিল না। এখন আমি ঠিক আছি, নিজেকে বুঝিয়েছি, 2 দিন সময় নিয়েছি, 2 দিন নিজেকে প্রচণ্ড পরিমাণে সময় দিয়েছি, একা বাইরে বেরিয়েছি, ঘুরতে গেছি, একা একাই বাইরে বেরিয়েছি, গঙ্গার ধারে বসেছি, বা জাস্ট একটু হেঁটে চলে এসেছি। তো এখন আমি অনেকটা ঠিক আছি, মানে পুরোটাই ঠিক আছি, তাই আমাকে এখন আর কোনো রকম কোনো এফেক্ট আসবে না। তো যাই হোক, তোমরা এইভাবেই সঙ্গে থেকো। আর আজকে এই ছোট্ট কথাটা তোমাদেরকে আমি জানালাম, কারণ আমার মনে হয় আমার মতন সিচুয়েশানে অনেকেই পড়ো। তো এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার একটাই উপায়, যে নিজেকে একটু সময় দাও, নিজের টাইম নাও, টাইম নিয়ে ভেবেচিন্তে সমস্ত কিছু কাজবাজ করার। কিছু কিছু জিনিস আছে যেটা ফ্যামিলির ওপর ছেড়ে দেওয়াটা খুবই দরকার। কিছু কিছু জিনিস আছে, যেরকম ধরো মানে 1 মিনিট, নিজের ডিসিশান নেওয়াটা খুবই দরকার। যেরকম ধরো যে মা, আমি এটা নিয়ে পড়াশোনা করতে চাই, বা মা আমার ওই জামাটা পছন্দ হচ্ছে, অবশ্যই নিজের ডিসিশান নেওয়াটা খুবই দরকার। আর যদি কাউকে মানে এরকম কেউ ডিসিশান নিয়ে থাকো, তাহলে সেটা ডেফিনেটলি বাবা মাকে জানাও। আর কিছু কিছু ডিসিশান প্যারেন্টসের ওপর ছেড়ে দেওয়াটাও দরকার, কারণ সে তোমায় জন্ম দিয়েছে, নিশ্চয়ই সে তোমার জন্য যেটা ভাববে সেটা ভুল ভাববে না। ওই মাই লাইফ মাই রুলস এই বিষয়গুলো নিতান্তই আমরা স্ট্যাটাসে দিই, এই ব্যাপারটা একদমই করা উচিত না। কারণ জীবনে ডেসপারেট হও, সেটা ভালোর দিক থেকে হও, খারাপের দিক থেকে হও না। আমি শুধু মাঝে মাঝে ভাবি যে আমি যদি বিয়ে করি, তাহলে তোমরা কি করবে? মানে মানে তোমাদের তো এক একজনের কমেন্টের ছিঁড়ি দেখলেই আমার হাসি পায়, যে ভাই এদের লাইফে কি কোনো রকম কোনো ব্যাড সিচুয়েশান আসেনি, নাকি এরা এত জাজ করতে ভালোবাসে মানুষকে? তারপর ভাবি যে ভাই সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করতে এসছি, তখন নিজের চামড়াটা শুয়োরের মতনই করে নিতে হবে, মোটা, তাহলে গায়ে লাগবে না। এসবই আমি ভাবি। যাই হোক, আমার বইয়ের বিষয়টা তোমাদেরকে তো ক্লিয়ার করলামই। ইভেন খুব শীঘ্রই বেরোচ্ছে, আর বাংলাদেশের মানুষরাও কিন্তু হাতে পাবে। আর আমি লেখালেখি কিন্তু অবশ্যই চালিয়ে গেছি, আমার তোমার ভ্রমর যেই পেজটা আছে, ভ্রমর রাইটস, ওটাতে কিন্তু। তো আমি ড্রিম গার্ল জড়িতে আর আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করি না, ওটাতেই করি। তাই যারা যারা এখনও ওই অ্যাকাউন্টটা ফলো করেনি, অবশ্যই গিয়ে ফলো করে এসো। আর আজকের জন্য এইটুকুই ছোট্ট মেসেজটা তোমাদেরকে দেওয়ার ছিল, কারণ আমি আবার নতুন করে ভিডিও বানাবো। আর তারপর মানে নেক্সট ভিডিওটা তোমাদের সাথে একটু অন্য কিছু শেয়ার করার প্ল্যান আছে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, আর দেখা হবে পরের ভিডিওতে। আর আমি বলবো না যে আজকের ভিডিওটা কেমন লাগলো, কারণ আজকের ভিডিও শুধুমাত্রই একটা টপিকের ওপর কথা বললাম, যেই টপিকটা আমাদের লাইফে প্রচণ্ড পরিমাণে রিলেটেবল। যাই হোক, চলো সবাই ভীষণ 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 ভালো থেকো, টাটা। আর নিজেদেরকে সময় দিও। আমি শুধু একটা কথাই বলবো, খারাপ পরিস্থিতি আসতেই পারে, তার মানে খারাপ পরিস্থিতি আসা মানে তুমি ভেঙে পড়ছো, বা মানে দেখো আমার কথা বলি, আমার ইনস্টাতে 4,23,000 ফলোয়ার্স ছিল, এখন সেখান থেকে 4,16,000। তার মানে কি তোমরা আমাকে দেখতে অপছন্দ করছো, নাকি আমার ফলোয়ার্স কমে যাচ্ছে? একদমই না, এটা একটা অ্যালগোরিজমের ব্যাপার, এটা যখন তখন আপ ডাউন হতে পারে। কারণ এই ব্যাপারটা আমাদের সাথে নয়, মানে শুধু আমার সাথে না, অনেক ইনফ্লুয়েন্সের সাথে হয়েছে আর হয়ে থাকে। তার মানে ভাই দেখেছিস, জরিদির 4,22,000 ছিল, এখন 4,16,000 হয়ে গেছে, ভাই কোনো টাইমে 1,00,000-এ গিয়ে ঠেকবে। মানে ডরিদির আমরা ডাউন দেখবো, ট্রাস্ট মি। আমি যে কোনো সময় না ইনস্টা, ফেসবুক, ইউটিউব সব বন্ধ করে দিতে পারি, সব মানে সব বন্ধ করে দিতে পারি। মানে মানে আমি করবো না, মানে আমার টাকা ইনকাম করা নিয়ে কথা, আমার বড় হওয়া নিয়ে কথা, সেটা কিভাবে হচ্ছে ডাজেন্ট ম্যাটার। একটা হচ্ছে আমি কারোর সঙ্গে বেড শেয়ার করবো না, সেকেন্ড হচ্ছে আমি কারোর সাথে কারোর ঘরে চুরি করতে যাব না। এই দুটো জিনিস ছাড়া আমি আমার জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে আমি বিজনেস ওম্যান হতে পারি, যেটা আমার সব থেকে বড় ড্রিম, যে আমি একদিন অনেক বড় বিজনেস ওম্যান হব। তো যাই হোক, সেটা হতে পারি, বা বিভিন্ন কাজ আমি করতে পারি। আমি ক্রাফটের কাজটা কন্টিনিউ করতে পারি, যেটা আমি এখন অর্ধেক টাইমে করি না, কারণ আমি টাইম দিতে পারি না বলে।
তো আমি যখন তখন ইনস্টা ফেসবুক সব বন্ধ করে দিতে পারি, কারণ ডোরির একটা দরজা বন্ধ হয়ে গেলে আরেকটা দরজা খুলতে জাস্ট 1 মিনিট সময় লাগবে। তাই অন্যকে দেখে ডাউন ভাবেন, মানে ডাউন না নিয়ে তাকে মোটিভেট করো এবং নিজেরাও মোটিভেট হও, কারণ কখন কার জীবনে কি হয়ে যায় কেউ বলতে পারে না। ওকে, তো যাই হোক, চলো আজকের জন্য এইটুকু। সবাই ভীষণ ভালো থেকো। জানি আমার কথাগুলো এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বার করে দাও, সবাই মনে নাও না, বাট আমার তো কাজ এটা, আমার ভিডিও বানানো কাজ, আমি আমার মতন ভিডিও বানাবো, যার শোনা সে শুনবে, যার শোনা সে শুনবে না। কারণ আমি এতটা পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে আছি না, এতটা পরিমাণে হয়ে গেছিলাম, মানে ছিলাম, যে আমার ইমিডিয়েটলি মনে হচ্ছিলো যে আমি ইনস্টা ফেসবুক ইউটিউব সব ডিঅ্যাক্টিভেট করে দিই, আমি কিচ্ছু করবো না, সব ভিডিও ডিলিট করে দিই, আমি আবার মন দিয়ে পড়াশোনা করি, সুন্দর করে যেরকম করে করছি সেরকম করে করি, লেখালেখির ওপর ফোকাস দিই, ক্রাফটের ওপর ফোকাস দিই, আমি করবো না। কিন্তু তারপর আমি নিজেকে বোঝালাম যে ঠিক আছে চলো, সময় দাও, করো, হাল ছেড়ো না, গল্প লিখছো লেখো, কোনো ব্যাপার না ডোরি, তুমি যদি হেরে যাও তাহলে তোমার মুখের দিকে অনেক মানুষ চেয়ে বসে আছে, তারাও হেরে যাবে। তো সেই জন্যই ব্যাপারটা কী বলো তো, মানে যখনই আমার না ওই নেগেটিভ কিছু আসে তখন না আমি ব্যাপারটার সাথে একদম অভ্যস্ত হয়ে উঠতে পারি না, তো সেই জন্য আমার অনেকটা খারাপ লাগে। বাট ঠিক আছে চলো, খারাপ লাগাটা অভ্যেস হয়ে গেছে সব কিছুর মতন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আজকের জন্য এইটুকু। সবাই ভীষণ ভালো থেকো, আর তোমরা আমার সঙ্গে কে কে এই বিষয়গুলোতে রিলেট করতে পারো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, বাই।